গুমা জেলার অন্তর্গত বনগাঁর উদয়পুর গ্রামে রাজু নামে এক ব্যক্তি তার পরিবার সহ বাস করত। রাজু ছিল খুবই সৎ ও পরিশ্রমী। তারা ছিল অত্যন্ত গরিব, খুবই কষ্টে তাদের দিন চলত। রাজু তাদের গ্রামের এক গোলাতে কাজ করত। একদিন সকালে কাজে যাওয়ার সময় হঠাৎ, কি গো, আজ এত সকাল সকাল কাজে চলে যাচ্ছ যে? কি করব বলো, সকাল সকাল না গেলে যে আবার কথা শুনতে হবে। তাই বলে এত সকালে কিছু না খেয়েই বেরোবে? না না, এখন আর খাওয়ার সময় নেই, কাজ সেরে বাড়িতে এসে পরে খাবো। এই বলে রাজু কাজে চলে গেল। সারাদিন কাজ করে রাজু সন্ধেবেলায় বাড়িতে ফিরল। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসছি। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা শুনি? আমার এক বন্ধু ঝাড়খণ্ডে থাকে, সেখানে সে একটা বড় ফ্যাক্টরিতে কাজ করে। সে সকালে আমাকে একটা ফোন করেছিল, বলল সেখানে কাজ নাকি খালি আছে। তাই সে বলল যত সম্ভব তাড়াতাড়ি চলে আসতে। বাহ, এটা তো বেশ ভালো খবর। হ্যাঁ, তাই ভাবছি সকালেই বেরিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে, এখন খাবার দাও, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। এই বলে রাজু আর তার স্ত্রী তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। পরের দিন সকাল সকাল রাজু বেরিয়ে পড়ল। আস্তে আস্তে বেলা পেরিয়ে এলো। খিদে ও তৃষ্ণায় রাজু কাহিল হয়ে পড়ল। তবুও সে হার না মেনে অবশেষে ঝাড়খণ্ড পৌঁছে গেল। কিরে, এত দেরি করলি কেন? তোকে তো বলেছিলাম একটু সকাল সকাল আসতে। কি আর বলবো বল, লোকাল বাসের সম্বন্ধে তো তুই জানিসই। আচ্ছা ঠিক আছে, চল এখন আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিবি। কালকে যাব মালিকের সাথে কথা বলতে। পরের দিন সকালে রাজু আর তার বন্ধু ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলতে গেল। কিছুক্ষণ পর রাজু হতাশ হয়ে ফিরে আসলো। তুই এত চিন্তা করিস না, আমি অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখছি। আচ্ছা এখন চল, সামনে একটা পরোটার দোকান আছে, সেখান থেকে পরোটা খেয়ে আসি। এই বলে রাজু আর তার বন্ধু পরোটা খেতে গেল। খিদে ও তৃষ্ণায় রাজু কাহিল হয়ে পড়েছিল। হঠাৎ হাতে গরম পরোটা পেয়ে রাজু খেতে শুরু করলো এবং তার খেয়ে খুব ভালো লাগলো। আচ্ছা বিনয়, এখন আসছি, বাড়ির দিকে রওনা দিতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখছি, যদি আবার অন্য কোথাও কাজের খোঁজ পাই তাহলে তোকে আবার ডেকে নেব। এই বলে রাজু তার বাড়ির দিকে রওনা দিল। তার আস্তে আস্তে বেলা পেরিয়ে সন্ধে হয়ে গেল। ফিরে এসে রাজু গভীর চিন্তায় ডুবে রইল। কি গো, কি ভাবছো তুমি? আসার পর থেকে দেখছি কিছু একটা ভেবেই চলেছ। ভাবছি গো গিন্নি, ভাবছি। ঝাড়খণ্ডের কাজটা তো হলো না, এবার কি করব। কি করবে এখন? গোলার কাজটাও তো হাত থেকে বেরিয়ে গেল। জানো গিন্নি, ঝাড়খণ্ডে যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম, সেখানে একটা লোক পরোটা বিক্রি করছিল। তাকে ঘিরে সবাই পরোটা কিনছিল। আমিও খেয়েছিলাম সেই দোকানের পরোটা, খুবই সুস্বাদু ছিল খেতে। তাই আমিও ভাবছি পরোটা বিক্রি করব। হ্যাঁ, তুমি এটা বেশ ভালোই বলেছ, কিন্তু তুমি পরোটা বিক্রি করবে কোথায়? আমি এখন বেরোচ্ছি, দেখা যাক যদি একটা ভালো জায়গার খোঁজ পাই। এই বলে রাজু পরোটা বিক্রি করার জন্য জায়গা খুঁজতে বেরিয়ে পড়ল। সারাদিন ঘোরার পরেও সে উপযুক্ত জায়গা না পেয়ে হতাশ হয়ে পড়ল। অবশেষে শিয়ালদার একটি বাজারে স্বপন নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হলো এবং স্বপনবাবু তাকে পরোটা বিক্রি করার জন্য একটি জায়গা খুঁজে দিল। জায়গা খুঁজে পেয়ে রাজু খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো। কি গো, তুমি চলে এসেছো? কোনো জায়গার খোঁজ কি পেলে? সারাদিন ঘোরার পরেও কোনো জায়গা না পেয়ে শিয়ালদার এক বাজারে গেছিলাম। সেখানে স্বপন বলে একটি লোকের সাথে পরিচয় হলো।
স্বপনবাবু আমাকে একটি জায়গার ব্যবস্থা করে দিল। এ তো বেশ ভালো খবর। তাহলে কবে থেকে বিক্রি করবে ভাবছো? আমি তো ভাবছি আর দেরি না করে কাল থেকেই বিক্রি করব। পরের দিন সকালে রাজু পরোটা বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং সে পরোটা বিক্রি করতে লাগলো। সে রোজ অল্প পরিমাণে পরোটা বিক্রি করত, তা দিয়ে কোনো মতে তাদের সংসার চলতো। এইভাবেই কেটে গেল কয়েক বছর। হঠাৎ একদিন এক ধনী ব্যক্তি তার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাজুর ডাক শুনতে পেল। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা, 30 টাকা, 30 টাকা। এই ডাক শুনে সেই ব্যক্তি তার দোকানের পাশে দাঁড়িয়ে পড়ল। কি শুনছি, 30 টাকায় এত কিছু, সাথে আবার আনলিমিটেড তরকারি? হ্যাঁ দাদা, ঠিকই শুনেছেন। দিন তাহলে আমাকে 1 প্লেট পরাঠা। আচ্ছা দাদা, দিচ্ছি। আরে বাহ, এ তো খুব সুস্বাদু খেতে। দিন আমাকে 2 প্লেট পরাঠা আরো প্যাকেট করে দিন, বাড়িতে নিয়ে যাব। দেখতে দেখতে রাজুর সব পরোটা বিক্রি হয়ে গেল। পরের দিন সকালে রাজু রোজগারের মতো পরোটা বিক্রি করতে লাগলো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা, 30 টাকা, 30 টাকা। এই ডাক শুনে তার দোকানে প্রতিদিন নিত্য নতুন লোক আসতে লাগলো এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। আরে ভাই, রাজুর দোকানের মতো সুস্বাদু পরাঠা আমি কোথাও খাইনি। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, আমিও কোথাও এইরকম সুস্বাদু পরাঠা খাইনি। এইভাবেই রাজুর পরোটার সুনাম ছড়িয়ে পড়ল এবং দূর দূরান্ত থেকে অনেক লোক তার দোকানে পরোটা খেতে আসতে লাগলো।